हमारे मालिक ये नहीं, ये है महाकाल। रख विश्वास, हम हैं शिव के दास। ফুলছে রুটিটা হচ্ছে নাকি? দারুণ, বেড়াতে যাওয়ার আনন্দ এখন এইখান থেকেই আরম্ভ হচ্ছে। এখন বাজে 5:30। আমরা চলে এসেছি 4 নম্বর গেটে মহাকাল মন্দিরে। কি হচ্ছে এখন বানানো? পরোটা। পরোটা বাবা পরোটা বানাচ্ছে। আচ্ছা না, মেজো কাকি পরোটা বেলছে। আর আমাদের কত বছরের পুরনো এক্সপার্ট বাবা 73 বছরের মানে জন্মেই পরোটা ভাজা শিখেছে। হ্যাঁ বাবা, তুমি জন্মেই পরোটা ভাজা শিখেছিলে? না না, জন্মে না ভাই, আস্তে আস্তে শিখেছি। একসাথে শেখা যায়, একটু একটু করে শিখবো, কোনো চিন্তা করো না। একটা পরোটা খেলে অনেক দিন মনে থাকবে। ও, একটা দোকান দিয়ে দেওয়া যাক, বলো। দুপুর 3:30-র সময় আমাদের ট্রেন। খাবার দাবার বানানো সব কমপ্লিট, এখন চলছে প্যাকিং। এরপর বেরিয়ে পড়ব মহাকাল দর্শনের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আর একটা নতুন ভ্লগ নিয়ে, একটা নতুন ট্রিপ নিয়ে। এই ট্রিপটা সবথেকে বেশি স্পেশাল, কারণ এখানে রয়েছে আমাদের সাথে আমাদের পুরো ফ্যামিলি। চলো চলো আগে চলো। হ্যাঁ, গুড মর্নিং। ঠিক আছে, চলো। ও নিচে দেখে মা, অনেক উপরে। আগে দেখেছি, না ওদিকেও লেখাটা দেখ পাচ্ছ না হিন্দিতে। সকাল 6:30তেই আমরা উজ্জয়ন স্টেশনে নেমে গেছি। দন্দ ইন্দোর ট্রেনে করে আমরা এখানে এসেছি। এখন আমরা হোটেলের দিকেই যাচ্ছি। হোটেল থেকে আমাদের জন্য অটো এবং ই-রিক্সা পাঠিয়ে দিয়েছিল। সময় ও কালের ঈশ্বর হলেন মহাকালেশ্বর। পুরাণ মতে উজ্জয়নকে পৃথিবীর কেন্দ্র বলা হতো। এবং আরও একটা বড় বিষয় হচ্ছে মূল মধ্যরেখা এবং কর্কটক্রান্তি রেখা যেখানে মধ্যচ্ছেদ হয়, সেই জায়গাতেই এই উজ্জয়ন শহরটি অবস্থিত। আর তার মধ্যেই শ্রী মহাকালেশ্বর বিরাজমান। তবে এটা অনেক আগের কথা, এখন সব কিছুই পরিবর্তনশীল। অনেক সকালবেলায় আমরা স্টেশন থেকে হোটেলে চলে এসেছিলাম, তাই হাতে অনেকটা সময় ছিল, তাই একটু হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম মহাকালেশ্বর মন্দিরটি কত দূর সেই ডিস্টেন্সটা দেখার জন্য। ওই যে দূর থেকে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। আমরা 2 দিনের প্ল্যান করে উজ্জয়নে গেছিলাম। প্রথম দিন পুরো উজ্জয়নটা ঘুরে দেখব, আর দ্বিতীয় দিন আমরা মহাকালেশ্বর মন্দিরে যাব। কিন্তু প্রথম দিনে এমন হলো, এত বৃষ্টি যে আমরা
বৃষ্টিটা কমার অপেক্ষায় বসেছিলাম, কিন্তু কপাল খারাপ, বৃষ্টি তো আর কমেনি। তাই ছাতা মাথায় রেনকোট পরে বেরিয়ে পড়েছিলাম উজ্জয়ন শহরটা ঘুরতে। একটি গাড়ি বুক করে নিয়েছিলাম, 1800 টাকা ভাড়া নিয়েছিল গাড়িটি। সব রকম জায়গা দেখাবে, যা মন্দির আছে চারিদিকে। প্রথমে আমরা চলে গেছিলাম মহারিষি সন্দীপনী আশ্রম। এখানে শ্রীকৃষ্ণ, বলরাম, সুদামা গুরুর কাছে 64 দিন শিক্ষা গ্রহণ করেছিলেন। তারপরে গেছিলাম মঙ্গলনাথ মন্দির, ভুখি মাথা দরবার এবং গড়কালিকা মন্দির। এটি একটি শক্তিপীঠ। আর শোনা যায় মায়ের কুনোই, ডান হাতের কুনোই এখানে পড়েছিল। এবং সবার শেষে দর্শন করেছিলাম চিন্তামণি গণেশের। কথায় বলে, যা তুমি চিন্তা করে প্রার্থনা করবে তাই সফল হয়ে যাবে। তারপর আমরা হোটেলের দিকে রওনা হলাম এবং রাস্তায় প্রচুর ভক্তদের সাথে দেখা হলো, যারা মহাকালেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছিল শ্রাবণ মাসে জল ঢালতে। সারাদিন বৃষ্টিতে ঘুরে ঘুরে প্রায় ক্লান্তই হয়ে পড়েছিলাম সবাই। তাই বিকেলটা আমরা কাটালাম কমলার বনবাস দিয়ে।